নমস্কার দর্শক বন্ধুরা, ডিভাইন সেলে আবার আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে এসেছি। যেই ভিডিওর বিষয় হলো যে আপনি আপনার শর্ট টাইমে আপনি আপনার চক্রকে কিভাবে সেলফ হিলিং করবেন, কিভাবে হিল করবেন। অনেক রেকি স্টুডেন্ট আছে যারা অনেক সময় বলে থাকেন যে 24 পয়েন্টস বডি হিলিং তাদের পক্ষে প্রতিদিন করা সম্ভব হয়ে ওঠে না। দেখুন, আপনি যত বেশি সেলফ হিলিং করবেন তত আপনার এনার্জি বৃদ্ধি হবে। আপনি তখন অন্যকে যখন হিলিং করবেন তার ভালো রেজাল্ট সে পাবে। কারণ আপনি নিজে এনার্জাইজ না হলে আপনি অন্যকে কি করে এনার্জি তাকে সেন্ড করবেন। তো সেই জন্য আপনার বডি চার্জিংটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু 24 পয়েন্ট বডি চার্জিং করা, বডি হিলিং করা প্রত্যেকের পক্ষে সম্ভব হয় না। তো সেই জন্য কি হয়, দেখা যায় ম্যাক্সিমামই হয়তো রেগুলার সেটি মেনটেন করে না। তো সেই জন্য আরেকটি পদ্ধতি আছে যেটি একদম না করার থেকে অনেকটা আপনি এনার্জি ফিল করতে পারবেন বা আপনার কাজ হবে। সেটি হচ্ছে যে শুধুমাত্র 7 চাকরা হিলিংও যদি আপনি করেন, যেদিন আপনি সময় পাচ্ছেন না সেদিন শুধুমাত্র 7 চাকরা হিলিংটিও করলে কিন্তু আপনার সেই ফলটি আপনি পাবেন। তো সেই 7 চাকরা হিলিং কি করে করতে হয় সেটি আজকে আমি এই ভিডিওতে মেথডটি আপনাদের দেখাবো। তার আগে আমি ডক্টর রঞ্জনা, রেকি গ্র্যান্ড মাস্টার, আপনাদের বন্ধু, ডিভাইন সেলে আপনাদেরকে স্বাগত। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। Audio Jungle. Audio Jungle. তো সবার প্রথম আপনি রেকিকে আহ্বান করুন যে আমি আমাকে ধন্যবাদ জানাচ্ছি, আমি আমার মাতা পিতা এবং গুরুজনদের ধন্যবাদ জানাচ্ছি, আমি আমার রেকি গুরুকে ধন্যবাদ জানাচ্ছি, আমি মহাগুরু ডক্টর মিকা ওসুকে ধন্যবাদ জানাচ্ছি এবং পৃথিবীর সকল শুভ শক্তিকে আমি ধন্যবাদ ও আমার প্রণাম জানাচ্ছি। জানিয়ে আপনি রেকিকে আহ্বান করুন। যখন রেকি আপনার দুই হাতে প্রবাহিত হয়ে গেল, তখন আপনি আপনার লেফট হ্যান্ডটি, মনে রাখবেন লেফট হ্যান্ডটি আপনি আপনার থার্ড আইতে রাখবেন এবং রাইট হ্যান্ডটি আপনি আপনার রুট চাকরাতে রাখবেন। রেখে আপনি যদি প্রথম ডিগ্রির হয়ে থাকেন তাহলে আপনি কোনো সিম্বল ড্র করবেন না, কিন্তু যদি আপনি সেকেন্ড ডিগ্রির হয়ে থাকেন তাহলে আপনি সিম্বল পাবেন। তো আপনি সবার প্রথম আপনার থার্ড আইতে সিম্বল ড্র করুন। আপনি সবার প্রথম হংসা যোশিনেন ড্র করুন, করে 3বার চ্যান্ট করুন হংসা যোশিনেন, হংসা যোশিনেন, হংসা যোশিনেন। তারপর চকুরে ড্র করুন, চকুরে চকুরে চকুরে। তারপরে আপনি সায়াকি ড্র করুন, সায়াকি সায়াকি সায়াকি। ঠিক সেই 3টি সিম্বল আপনি রুট চক্রতেও ড্র করবেন। রুট চক্রতে ড্র করে 3বার চ্যান্ট করে আপনি 3 মিনিট সেখানে হিলিং দিবেন এবং যথারীতি আপনি অ্যাফার্মেশন দেবেন। এনার্জি আপনার রুট চক্রে প্রবাহিত হচ্ছে, আপনার রুট চক্র ক্লিনজ হচ্ছে, হিল হচ্ছে, ব্যালেন্স হচ্ছে, চার্জ হচ্ছে, আপনি গ্রাউন্ডেড হচ্ছে। তো আপনি পজিটিভ অ্যাফার্মেশন গুলো সেখানে দেবেন। তো আপনার রুট চক্র অ্যাক্টিভেট হচ্ছে, আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি আছেন, আপনি আপনার জীবনে সমস্ত অ্যাবাউন্ডেন্সকে আকর্ষণ করতে পারছেন, আপনার হার্টটি সম্পর্কীয় যা যা সমস্যা আছে সেগুলো হিল হচ্ছে এবং আপনার হাড় মজবুত হচ্ছে, আপনার স্পাইন মজবুত হচ্ছে। এরকম ভাবে আপনি রুট চাকরাতে অ্যাফার্মেশন দিবেন। দিয়ে 3 মিনিট পরে আপনার ডান হাতটি আপনি আপনার স্যাক্রাল চাকরাতে নিয়ে আসবেন, মানে স্বাধিষ্ঠান চাকরা, নাভির 2 আঙ্গুল নিচে স্বাধিষ্ঠান চাকরাতেও সেম প্রসেসে আপনাকে 3টি সিম্বল ড্র করতে হবে। যদি ফার্স্ট ডিগ্রি হন তাহলে শুধুমাত্র এমনিতেই হিলিং দেবেন। দিয়ে আপনি স্বাধিষ্ঠানের যেই অ্যাফার্মেশন আছে সেম আপনি বলবেন যে আপনার স্বাধিষ্ঠান চক্র ক্লিন হচ্ছে, হিল হচ্ছে, ব্যালেন্স হচ্ছে, চার্জ হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে। হ্যাঁ, আমার সকলের সাথে সম্পর্ক খুব ভালো হচ্ছে। এই ধরনের স্বাধিষ্ঠান চক্রে আপনার যেই বিষয়গুলো রিলেট করছে সেই বিষয়গুলোর উপরে আপনি অ্যাফার্মেশন দেবেন। দিয়ে এখানে যখন 3 মিনিট হয়ে যাবে তারপর আপনি হাতটিকে নিয়ে আসবেন আপনার মণিপুর চক্র, নাভি থেকে 2 আঙ্গুল ওপরে মণিপুর চক্রে আপনার ডান হাতটি আপনি নিয়ে আসবেন। এখানেও সেই আপনি প্রথম ডিগ্রি হলে কোনো
আপনি সিম্বল ড্র করবেন না। সেকেন্ড ডিগ্রি হলে আপনি ৩ টে সিম্বল ড্র করে ৩ বার চ্যান্ট করে যথারীতি আপনি মণিপুর চক্রকে অ্যাফার্মেশন দিবেন যে আপনার মণিপুর চক্র ক্লিন, ঝিল, ব্যালেন্স হচ্ছে, চার্জ হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে। আপনার কোনো ধরনের পেটের সমস্যা থাকলে সেগুলো হিল হয়ে যাচ্ছে এবং আপনি খুব ভালো ফিল করছেন। এই ধরনের আপনার যা কিছু লিভার, কিডনি, আপনার প্যানক্রিয়াটিস সব পারফেক্টলি কাজ করছে, পারফেক্টলি ওয়ার্ক করছে, হেলদি আছে। আপনার পেট খুব ভালো করে সাফ হচ্ছে। আপনি যা কিছু খাচ্ছেন খুব ভালো মতো হজম হচ্ছে। এই ধরনের অ্যাফার্মেশন গুলো আপনি দেবেন। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি হচ্ছে। আপনার নাম, যশ, খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। এই ধরনের অ্যাফার্মেশন গুলো দিয়ে আপনি মণিপুর চক্রকে ৩ মিনিট হিল করবেন। এরপর আপনি চলে আসুন আপনার হার্ট চক্রতে। এখানে হার্ট চক্রতেও সেম প্রসেসে ৩ বার আপনি সিম্বল ড্র করে আপনি চ্যান্ট করে যান এবং যথারীতি আপনি সেখানে হিলিং দিয়ে অ্যাফার্মেশন দেবেন। এরপর আপনি ৩ মিনিট হয়ে গেলে চলে আসুন আপনার থ্রোট চক্র। থ্রোট চক্রাতেও আপনি যথারীতি ৩টি সিম্বল ড্র করবেন। যদি ফার্স্ট ডিগ্রির হন তাহলে সিম্বল ড্র না করে এমনিতেই হিলিং দিবেন। আপনার থ্রোট চক্রাতে আপনি হিলিং দিচ্ছেন, ক্লিনজ হচ্ছে, হিল হচ্ছে, ব্যালেন্স হচ্ছে, চার্জ হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে। আপনার কমিউনিকেশন স্কিল ডেভেলপ হচ্ছে, আপনি খুব ভালো বক্তা হচ্ছেন, আপনি আপনার মনের ভাব খুব সহজে প্রকাশ করতে পারছেন। এই ধরনের অ্যাফার্মেশন গুলো দিয়ে এবার কিন্তু আপনি এই হারটিকে আর উপরে নেওয়ার দরকার নেই। এখানেই আপনার হয়ে গেল 7টি চক্রের ব্যালেন্স। তারপরে আপনি যথারীতি দুটো হাত এভাবে এনে রেইকিকে ধন্যবাদ জানিয়ে প্রত্যেককে আবার পুনরায় আগের মতো ধন্যবাদ জানিয়ে আপনি রেইকি থেকে বেরিয়ে আসবেন, রেইকিকে লক করে দিবেন বা রেইকি থেকে কাট হয়ে যাবে। তো তার সেই নিয়মটিও জানেন আপনারা, ৩ বার হাতটিকে এরকম করে ব্যান্ড করুন। হয়ে গেল আপনার রেইকি থেকে আপনি বেরিয়ে এলেন। তো এই পদ্ধতিটি সম্পূর্ণ করতে আপনাকে মাত্র ২১ মিনিট সময় লাগবে। তো আপনি খুব সহজে ডেইলি যেই বডি চার্জিং এ আপনার সময়ের অসুবিধা হচ্ছে সেখানে আপনি 7 চাকরা করেও কিন্তু আপনি রেকি শক্তিকে আপনি কন্টিনিউয়েশন রাখতে পারবেন। আপনি আপনার চাকরাগুলোকে ব্যালেন্স করতে পারবেন। আপনি যদি 24 পয়েন্ট করছেন তাহলে কি আপনি 7 চাকরা হিলিং করতে পারবেন? অবশ্যই করতে পারবেন। আপনি 24 পয়েন্ট বডি চার্জ করার পরেও আপনি সিঙ্গেল এই 7টি চক্রকেও আপনি হিলিং করতে পারেন। তাহলে তো অতি উত্তম যে আপনি আপনার রেকি শক্তিকে অনেক বেশি ফিল করতে পারবেন। আপনি নিজে কল্পনা করবেন, নিজে বুঝতে পারবেন যে সেই এনার্জি আপনি কতটা ফিল করছেন। তো বন্ধুরা, চলুন এই পদ্ধতিটি এভাবে করুন আপনারা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং একটি লাইক ও কমেন্ট করে সাথে ভিডিওটিকে শেয়ার করুন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক। ধন্যবাদ।